আজকে আমি যখন রেসিপিটা শুট করতে বসেছিলাম তখন ভাবলাম মোচা চিংড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মনে তো এই প্রশ্নটা আসতেই পারে, মোচা চিংড়ি তো আমরা প্রত্যেকেই বানাতে পারি, তাহলে আমি নতুন কি শেয়ার করব? নতুন তো অবশ্যই আছে। কি আছে বলুন তো? এটা আমার ঠাকুমার রেসিপি। আমার এখনো মনে আছে ছোটবেলাতে মাঝে মাঝে গরম গরম ভাতের সাথে এই মোচা চিংড়িটা ঠাকুমা আমাদেরকে বানিয়ে দিতেন। তখন শিলনোড়া ছিল, মোচাটাকে ভালো করে সেদ্ধ করে শিলনোড়াতে ভালো করে রসুন টসুন দিয়ে বেটে চিংড়ি মাছ দিয়ে বানাতো, দুর্দান্ত খেতে হতো। এখন সময়ের অভাবে শিলনোড়াটা অত ব্যবহার করা হয় না, মিক্সিতে ভালো করে বেটে নিয়ে বানিয়েছিলাম মোচা চিংড়ি। আপনারা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতে পারেন এই মোচা চিংড়ি রেসিপিটা। আমি কথা দিচ্ছি, মোচা চিংড়ি বলতে আপনারা যেটা ভাবেন বা যেটা জানেন তার থেকে তো এই রেসিপিটা আলাদা বটেই। আর মাঝে মাঝে কিন্তু বানাতে ইচ্ছা করবে মোচা চিংড়ি ঠিক এইভাবে। মোচা চিংড়ি বানানোর ফুল রেসিপি কিন্তু আমি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করেছি, প্লিজ একবার চেক আউট করবেন আর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।